নমস্কার বন্ধুরা, আমি পম্পিয়া, তোমরা দেখছো পম্পিস ডায়েরি। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে নতুন সকালবেলায় একদম নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে ঘড়িতে 10:30, সকালবেলায় উঠে পড়েছি। ঘুমিয়েছি কালকে প্রায় ওই 1-1:30 নাগাদ। তো এই এখন আমার বুবু আর আমি গুড মর্নিং করছি। বুবু সবাইকে তো গুড মর্নিং বলে দাও তো মুখ তোলেন কেন? খেলছিলে তো এতক্ষণ খেলছিল, খেলাধুলা হয়ে গেছে। এখন এবার একটুখানি কি হবে হ্যাঁ একটুখানি কি হবে? ওহ 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 কি কি হয়েছে? আরে বাবা তুমি তো ওকে একটুখানি আগে ইয়ে করে দিই, ফ্রেশ করে দিয়ে ও একটুখানি ঘুমাবে আবার। তারপরে ততক্ষণ আমি বেডশিটগুলো পরিষ্কার করে নিয়ে চলে যাব বুবুর জামা কাপড় কাচতে। চলো তাহলে আবার একটু পরে দেখা করছি তোমাদের সাথে। আর এই যে ও পাশে শুয়ে খেলা করছে, আর আমি সেই ফাঁকে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সকালের আমার মেন কাজ। মানে মোটামুটি ঘুম থেকে উঠে ওকে ড্রেসপত্র পরিয়ে দিয়েছি শীতের, আর ও পাশে বসে বসে খেলছে, বসে না মানে শুয়ে খেলছে। আর আমি এদিকে কাজগুলো টুকটুক করে সেরে নিই, সেরে তাড়াতাড়ি চলে যেতে হবে ওপরে কাচাকুচি করতে। এই যে এত কাঁচা বেরিয়েছে, আরও 2 গামলা আছে। তো যাই হোক, কাচাকুচি করে চলে এসেছিলাম বুবুকে স্নান করাতে। আর এই দেখো বাবু এখন এরমভাবে বসে বসে স্নান করে। আর দেখো, এটাও তোমাদের সাথে শেয়ার করি, এত আমার হেয়ার ফল হচ্ছে। আশা করি কিছুদিনে ঠিক হয়ে যাবে। আজকে অনেক দিন পর, অ্যাকচুয়ালি বলতে গেলে অনেক বছর পর একটা বেশ মজাদার পিকনিকে যাচ্ছি। কারা কারা যাচ্ছি সেটা ওখানে গিয়েই তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করে দেবো। আর এখন গাড়িতে এই যে আমার বুবু সেনা, ছোট্ট বুবু সেনা আজকে সকাল উঠে পড়েছে। এই যে আমার বুবুর ড্রেস, আর কাঞ্চন পিছনে, ভাষা আর স্বপ্নাদি, আমরা সবাই মিলে যাচ্ছি এখন পিকনিকে। টুই মজা হচ্ছে বাবা, মজা হচ্ছে। ওরে বাবা, ওকে আর ধরে রাখা যাচ্ছে না। এখানে পিকনিক করতে যাচ্ছি, আমরা পিকনিকে যাচ্ছি বাবা। আর এই যে আমরা স্পটে পৌঁছে গেছি, গিয়ে আগে মাদুরগুলো পেতে সবার টিফিনের ব্যবস্থাটা করে নিচ্ছি। সকালে টিফিনে ছিল আমাদের ব্রেড, কলা, লাড্ডু, এটাই ছিল। ডিম নিয়ে নিই, তার কারণ অনেকের গ্যাসের প্রবলেম হতে পারে। আর এদিকে ছেলেরা সব ধোয়াধুয়ি শুরু করে দিয়েছে। নীতিশ আর এখানে দাদা হচ্ছে গিয়ে অমিত দা কি করছে? মাংস ছাড়াচ্ছে না, মাংস করছি, পরিষ্কার করছি, ক্লিন করছি। হ্যাঁ বলুন আপনার বক্তব্য। আমি মাংসটা ভালোভাবে ক্লিন করা হচ্ছে যাতে খাবো, রক্ত দাগ থাকবে না, ভালো করে ক্লিন করছি। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার ছেলেকে বলছো এই দেখো ছোট ভাই। আর এখানে বাবলুদা কি করছে? রান্না বসিয়ে দিয়েছে। কটার সময়? এখন কটা বাজে? 12টার সময় আমাদের এখন পাবদা মাছ ভাজা হচ্ছে। নাও হলো। আর এদিকে বাবা তার ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি উঠে গেলাম। আচ্ছা, এখানে পৌলমি রসুন ছাড়াচ্ছে। পৌলমি সে হাই। ওকে। আর তারপরে এই যে মানুষী দি, এখানে আরেকটা দিদি হাই বললো তো, এটা আমার ব্লগ। আচ্ছা, স্বপ্নাদি আমাকে চেনে? হ্যাঁ, তোমাকে তো চেনে। নীতিশ, পলাশ হাই বল। আমরা তো পুরনো। হ্যাঁ, এই যে এটা পুচকু বেবি। আর মধু কই? মধু ওই দূরে বাচ্চাদের নিয়ে একটুখানি এন্টারটেইন করছে। আর এই যে আমাদের মধু, ও কিন্তু সত্যি সেদিন বেবিদের প্রত্যেকটা বেবিকে ও কিন্তু সামলেছে সযত্নে। আর এই যে আমাদের ধনেপাতার দরকার, তাই জন্য নীতিশ চলে গেছে এখানে আমাদেরই ক্ষেতের থেকে তুলতে ধনেপাতা। আর নিজেদের ক্ষেতের জিনিস একটুখানি ব্যবহারও করে নিচ্ছে এখানে। আর এই যে বুবু পাখি সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে আমি একটুখানি রান্নার প্রিপারেশন করছিলাম। এখানে হচ্ছে সবজি ডাল, আর আমি এখন সবজি ডালের প্রস্তুতি করছি। এখানে সব বেগুনি হবে, তার প্রস্তুতি।
আজ অনেক দিন পর বুবু হওয়ার পরে প্রথমবার বলতে গেলে এরকম পিকনিক করে সবার সঙ্গে মজা করছিলাম। কৃষ্ণা চন্দ্রানী ওরাও ছিল আমাদের পিকনিকের সাথে। তো ফাইনালি অনেকদিন পর আমরা পিকনিক করছি, আর এখন আমি এত হাসতার কারণ আমাকে ওরা দিয়েছে ছবি তুলতে, আমি ভিডিও করতে। হাই বল আমার চন্দ্রানী ছাগলের মতো হি হাই বলো। কেমন মজা করছিস তোরা বল? খুব মজা করছিস। কৃষ্ণা কিছু বল। কৃষ্ণার সামনে বিয়ে, সামনে বিয়ে কিন্তু এখনো ছেলে ঠিক হয়নি, পাত্র ঠিক হয়নি। তো যাই হোক আমরা খুব মজা করছি। চলো এবার তোমাদের দেখাই আমরা কি কি খাচ্ছি দুপুরে। আর এরকম মজা করতে করতে রান্নাবাড়িও প্রায় হয়ে গেছিলো। এখানে মাংস হয়েছিল, পাবদা মাছ হয়েছিল, চাটনি, সবজি, ডাল, তারপরে বেগুনি, পাঁপড় ভাজা ছিল। এইগুলোই মোটামুটি ছিল আজকে আমাদের মেনু। আর এই যে আমরা সবাই বসে পড়েছি, আমি ফার্স্ট ব্যাচেই খেতে বসে গেছি। আর আমি এখানে বলছিলাম এই যে আমি ফার্স্টে খেতে বসেছি, আমার ভাত দেওয়া হয়ে গেছে, বেগুনি দেওয়া হয়েছে, এইসবই। ওকে, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা খুব ভালো খেয়েছি। সবাই একটু বলো আমরা ভালো খেয়েছি। এই সবাই রান্না বাড়ি ভালো হয়েছে তো? মারাত্মক হয়েছে। সব রান্না আমি করেছি, সব রান্না আমি একা তার কারণ সার্ভ করেছে এই যে নীতিশ কুমার মন্ডল। হ্যাঁ আমি করেছি, আর কি করবো, যেটুকু করেছি করেছি। আমি অসহায় লোক, আমি যেটুকু বেশি করেছি, যেটুকু করেছি সবাই যদি সন্তুষ্ট হবে। এই হচ্ছে কি আমাদের পিকনিকের পরিবেশ। আমরা খুব মজা করেছি, খুব মজা করছি। আরে ভুরুটা কি করে পোকা খেয়ে নিয়েছে। জিসিবি দিয়ে ওর একদিকের ভুরু তুলে নেওয়া হয়েছে। আরে এটা উঠে গেছে। আচ্ছা তাহলে দুদিকটাই করে নিয়ে নিল। ব্যাপারটা সেম সেম। আসলে প্রত্যেকটা গ্রুপে এরকম একজন মানুষ থাকে যার সঙ্গে যতই মজা করো না কেন সে কিছুই মনে করে না। আর আমাদের গ্রুপে নীতিশ আর কৃষ্ণা হচ্ছে সেই ধরনের মানুষ। তো আমরা সবাই ওদের সঙ্গে মজা করি, কিন্তু ওরা সেটাকে খুব স্পোর্টিংলি নেয় আর খুব ভালোভাবে সেটাকে এনজয় করে। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়ার পর ছেলেদের দায়িত্ব আবার বাসন টাসন পরিষ্কার করা, আর ওরা সেটাই করে নিচ্ছিল। তো যাই হোক, আমরা এখন এই যে এইসব সব পরিষ্কার হয়ে গেলে এবারে আস্তে আস্তে যাব বাড়ির উদ্দেশ্যে, কারণ এবার বিকেল হচ্ছে আর বেশিক্ষণ থাকাও যাবে না। আর আমরা দিনটাকে সত্যি খুব এনজয় করলাম। চেষ্টা করব যেন আবার আগামী বছর এরকম একটা সুন্দর আমরা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করতে পারি, এরকম মজা করতে পারি। তো এখন বাজে সন্ধ্যে 5:30 আর বুবু ঘুম থেকে উঠেছে। উঠে ওর কি ঢঙের কান্না দেখো, মানে ঘুমটা মনে হয় কমপ্লিট হয়নি, উঠে পড়েছে। আর এখন কি ঢং করে করে কাঁদছে। ওকে এখন কোলে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়াতে হবে, এটা হচ্ছে কি ওর দাবি। বাবারি সবাই জানতে পারছে তুমি এটা কেমন ঢং করে কাঁদছো। আচ্ছা আচ্ছা হাঁটছি হাঁটছি হাঁটছি, ওকে নিয়ে এখন হাঁটতে হবে। সত্যি আমার বুবুটা দেখতে দেখতে বড় হয়ে গেল। আর যাই হোক, এখানে বিকেলে তারপরে হয়েছিল আজকে গাজরের হালুয়া। এটা ওর মামন করেছিল, অসম্ভব স্বাদ হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। তো দেখতেও খুব ডিলিশিয়াস লাগছিল। তো এই আর কি, চলো এবার টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। আসলেই সত্যি ভালো হয়েছিল, দেখছো আমার এক্সপ্রেশন। আর এই যে পিছনে তার ঠাম্মির কোলে বসে বসে সে এখন ঘুরু ঘুরু করছিল। আর এখানে আজকে আমার অনেকগুলো শাড়ি যাবে ফলস পিকোতে, আর এই দুটো ব্লাউজ যাবে আরও অল্টার করার জন্য। তো আমি এখানে সব নিয়ে নিচ্ছিলাম, শাড়িগুলোকে দেখে নিচ্ছিলাম। আসলে এত শাড়ি জমে গেছে, এগুলো সব আমার স্বাদের উপহার পাওয়া কিছু কিছু পুজোর সময় কেনা, এরকম মিলিয়ে মিশিয়ে সব শাড়ি রয়েছে। সব কটাই যাবে ফলস পিকোতে, আর কিছু কিছু যাবে ব্লাউজের জন্য। আমি একসাথে সব এখনই ব্লাউজ বানাবো না, কারণ এখন যেহেতু একটু ওয়েটটা আমার বেশি আছে, তো চেষ্টা করব আর কিছুদিন পরে ওয়েটটাকে একটু লুজ করে নেওয়ার। তো সেটা হয়ে গেলে তারপরে সব আস্তে আস্তে ব্লাউজগুলো আমি বানাতে দেব। তো এই আর কি, এগুলো সব আমি টোটাল কাউন্ট করে নিচ্ছিলাম। প্রায় মনে হয় এখানে 15টা মতো, 13টা কি 15টা শাড়ি এরকম হবে অল টোটাল।
আর এই যে সব শাড়িগুলো নিয়ে একেবারে বুবুকে নিয়েই যাব, তার কারণ ও নাহলে কখনো খিদে পাবে। মাও যাচ্ছিল তার কারণ মায়েরও কিছু ব্লাউজ দেওয়ার ছিল। আর বিকেলবেলায় আমরা বেরিয়েছিলাম বেশ আলো থাকতে থাকতে এরকম সময়। একটু এগিয়ে যাও, এগিয়ে যাও, পাচ্ছে না হাতের নাগালে। বাবু একটু এগিয়ে যা, বাবু একটু এগিয়ে যা, এগিয়ে যা, ভাইয়ের দিকে এগিয়ে যা। কি করে পালে পালে, তো একটু হাতটা বাড়া, হাতটা বাড়া। সবাই বলে শস্যের বালিশে শোয়ালে বেবির নাকি মাথা গোল হয়, কিন্তু বিশ্বাস করো আমি সেরকম কিছু উপকার পাইনি, বরঞ্চ ওয়ো বেবির এই বালিশটা ইউজ করে আমি অনেক বেশি উপকার পেয়েছি। এগুলো প্রেফারেবল বেবিদের জন্যই। এই যে এটা বেবি পাউডার হিমালয়ের, এটা অনেকটা বড়, 700 গ্রামের। এটা আমি ছোট নিতে বলেছিলাম বাট ও বড় নিয়েছে। এগুলো সবই বড়, এখানে সবকটাই ম্যাক্সিমাম যে কোয়ান্টিটির থাকে সেইগুলোই নেওয়া। আর এটা না ফার্স্ট দিনকার আমি সেলটা তুলে দিয়েছিলাম, মানে একটু তেল পড়ে গেছিল, যেহেতু সব অনলাইনে অর্ডার দেওয়া, তো যার জন্য এটার সিলটা নেই। বাকি এই বেবি লোশন এটাও খুব রিসেন্ট নেওয়া হয়েছে উইন্টারের জন্য। এটার মধ্যে এটা কিন্তু খুব ভালো, জাস্ট অসম। আমি জার্মাজিওরটাও ইউজ করেছি বাট আমার কাছে এটা কিন্তু বেশি প্রেফারেবল মনে হয়েছে। আর মাসাজ অয়েলটাও খুব ভালো, এই দুটো একই, কিন্তু এটা এক্সট্রা ভার্জিন। এটা হেয়ার অয়েল, এটা আমি সবসময় ইউজ করি না, যেদিন করে ওকে শ্যাম্পু করাই শুধুমাত্র সেদিন তার 1 ঘন্টা আগে মাখিয়ে দিই। এখানে আছে বেবি ক্রিম, এইটা এই ডার্মাডিওটার থেকেও বেবি ক্রিমটা হিমালয়ের মাচ বেটার। আর এটা শ্যাম্পু, আর এটা ডাইপার র্যাশ ক্রিম। আমায় কিন্তু হিমালয়ের যত প্রোডাক্ট দেখছো সবকটাই হসপিটালের ডাক্তার সাজেস্ট করেছে, তার জন্য আমি ইউজ করি। আর এই দুটো আমাকে এখানকার ডাক্তার যখন বেবিকে নিয়ে আমি ফার্স্ট 8 দিনের মাথায় দেখিয়েছিলাম তখন আমাকে এই দুটো সাজেস্ট করেছিল। বাট সত্যি কথা বলতে টেডি বার সাবানটা আমার অত্যন্ত ভালো লেগেছে, বাট এটা আমার কাছে সেরকম ভালো মনে হয়। আর টেডিটা এতদিন ব্যবহার করতো, এখন বামটাম ইউজ করে ডাইপার হিসেবে। আর এই জামাগুলো এখনও নতুন এসছে, তার কারণ নতুন এসছে মানে এই জামাগুলো নতুন সাইজে, তাই এগুলো সবই তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। আগে সব জামাই হয়ে গেছে ছোট। তো এই একই আসে জামা কাপড়, বুবুর জামা কাপড়, আমাদের জামা কাপড় সব কেচে কুচে শুকিয়ে গেছে, তুলেছি, এবার ভাঁজ করবো। চলো। আর রাত্রের দিকে আজকে দিদি বানাচ্ছিল পিঠে, ভীষণ সুন্দর খেতে ছিল, পুরো একদম রসের ভরা একটা পিঠে, বেশ ভালো লেগেছিল। এটা আমি প্রথমবার খেলাম এই বাড়িতে এসে। আর এই দেখো বুবু আজকে আবার রাত্রে ছিল বিয়েবাড়ি, বুবুর সাথে বিয়েবাড়ি। তো আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম, আস্তে আস্তে চটজলদি রেডি হব, বেশি কিছু সাজবো না, কিন্তু আবার বিয়েবাড়ি কম করে সাজলেও হয় না। তো এই আর কি সেজে গুজে ফাইনালি পৌঁছে গেছিলাম বিয়েবাড়িতে। আর বিয়েবাড়িতে গিয়ে
ছবি তোলা, একটু খাওয়া দাওয়া করা, একটু মজা করা, এটাই তো মেন জিনিস। আর আজকে বিয়ে ছিল দেবশ্রীর, আমাদের খুব কাছের একজন মানুষ, খুব ছোট একজন বোন, তো ওর বিয়েতেই আজকে গেছিলাম। খুব সুন্দর করে সাজানো গোছানো খাওয়া দাওয়া হয়েছিল। চলো আজকে মেনুতে কী কী ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমরা দুজনে বেশ একটুখানি ড্রিঙ্কস নিচ্ছিলাম। তারপরে সিঁদুরদান হয়ে গেছিলো দেবশ্রী, সিঁদুর পরে সত্যি ওকে এত মিষ্টি দেখাচ্ছিল। প্রত্যেকটা মেয়ে সিঁদুরদানের পরের মুহূর্ত যেন একদম পাল্টে যায়, একদম নতুনভাবে তাকে চেনা যায়। তো এই আর কি, এইসব করে বিয়ে বাড়িটা খুব মজা করেছি, খুব এনজয় করেছি বিয়ে বাড়িটাকে। কারণ আমরা প্রায় সবাই আমাদের বাড়ি থেকে গেছিলো, আর পাশের কিছু দিদি বৌদিরাও গেছিলো, তো যার জন্য সবার সঙ্গে আলাপ পরিচয় হয়ে বেশ মজা করে আর কি কেটে যাচ্ছিলো। তো আমি খেয়ে নিয়েছিলাম, খেয়ে আমি বুবুকে ধরছিলাম, আর তারপরে কাঞ্চন খেয়েছিল। তো আজকে মেনুতে ছিল প্রথমে রাধাবল্লভী, তারপরে ছিল চানা মশলা, তারপরে ফিশ ফ্রাই, স্যালাড ছিল, প্লেন ভাত, মুগের ডাল, আলু চিপস, তারপরে ছিল ভেটকির পাতুরি, তারপর তোমার গলদা চিংড়ি আর কি মালাইকারি, তারপরে মটন কষা, তারপরে ভেজ আইটেমও কিছু ছিল, বাট ওগুলো আমরা স্কিপ করেছি। আর তারপর ফ্রুট চাটনি, পাঁপড়, সন্দেশ, পান, আর ছিল এই যে কুলফি আইসক্রিম। এইসব খেয়ে দিয়ে এসে রাত্রিবেলায় বুবুর আর ঘুম আসে না। প্রায় অনেক রাত অবধি ওর বাবা চেষ্টা করে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু বুবু কিছুতেই ঘুমাচ্ছিল না। কিন্তু মাঝে মাঝে না ভালোও লাগে, ভাবি যে এই তো সময়টা পার হয়ে যাবে, যেদিনকার করেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সেদিন করে ভাবি আজকে ছেলেটা তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো, আজকে তো আর রাত জাগতে হলো না। কিন্তু যখন রাত জাগতে হয় তখন 4টে কেন 6টাও বাজিয়ে দেয়। তো যাই হোক, এই টাইমগুলো খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে, খুব তাড়াতাড়ি মুহূর্তগুলো পার হয়ে যাচ্ছে। সুন্দর সুন্দর কিছু মুহূর্তকে তাই ধরে রাখছি স্মৃতির পাতায়। বুবু যখন বড় হয়ে দেখবে কীভাবে ও বাবার সঙ্গে ঘুমাতো, সত্যি মুহূর্তগুলোকে এইভাবেই ধরে রাখি। চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো।